বিশ্বজুড়ে এখন একটাই আলোচনার বিষয়, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন। কিন্তু এই প্রত্যাবর্তন যতটা না আমেরিকার অভ্যন্তরীণ বিষয়, তার চেয়ে বেশি উত্তেজনার কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ট্রাম্প কি সত্যিই পারবেন ২৪ ঘন্টায় যুদ্ধ থামাতে? আর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেলেনস্কি ও পুতিনের সাথে আসলে কি কথা হয়েছে তার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের কূটনীতির সেই গোপন সমীকরণ। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পরপরই ভলোদিমির জেলেনস্কি ফোন করেন ট্রাম্পকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন এটি ছিল একটি চমৎকার কথোপকথন। কিন্তু কেন এই সৌজন্যতা? আসলে জেলেনস্কি ভালো করেই জানেন ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাইডেনের মতো নয়। ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। খবর অনুযায়ী এই ফোনে খুব একটা বিস্তারিত কৌশল নিয়ে কথা হয়নি, তবে সম্পর্কের ভিত্তি স্থাপনের চেষ্টা ছিল। জেলেনস্কি চাইছেন ট্রাম্প যেন রাশিয়ার চাপে ইউক্রেনের ভূখণ্ড হাতছাড়া না করেন। কিন্তু ট্রাম্পের মনোভাব এখন পর্যন্ত অনেকটাই রহস্যময়। অন্যদিকে ক্রেমলিনের চিত্রটা একটু ভিন্ন। ট্রাম্পের জয়ের পর পুতিন কি তাকে ফোন করেছেন? আনুষ্ঠানিকভাবে ক্রেমলিন বলছে এখনও তাদের মধ্যে সরাসরি কোনো কথা হয়নি, তবে পুতিনের সুর বেশ ইতিবাচক। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন। পুতিন ট্রাম্পকে একজন সাহসী নেতা হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে পুতিন আশা করছেন ট্রাম্প হয়তো ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দেবেন, যা রাশিয়ার জন্য বিশাল এক সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। ট্রাম্পের সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ছিল তিনি ক্ষমতায় বসলে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ থামাবেন। কিন্তু কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প সম্ভবত উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবেন। তিনি ইউক্রেনকে বলতে পারেন, যদি আলোচনায় না বসো তবে সামরিক সাহায্য বন্ধ হবে। আবার পুতিনকে হুমকি দিতে পারেন, যদি আলোচনায় না বসো তবে ইউক্রেনকে এত অস্ত্র দেব যা রাশিয়া সামলাতে পারবে না। এটি একটি ভারসাম্য রক্ষার খেলা, যেখানে ঝুঁকি অনেক বেশি। ট্রাম্পের এই কূটনীতি কি সফল হবে? ইউরোপের দেশগুলো বেশ উদ্বিগ্ন। তাদের আশঙ্কা ট্রাম্প যদি ন্যাটো নিয়ে কঠোর অবস্থান নেন তবে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ একা হয়ে পড়বে। অন্যদিকে ইউক্রেনের জন্য এটি একটি অস্তিত্বের লড়াই। ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের রাজনীতির ওপর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব নিরাপত্তা। ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্পের আসল পরীক্ষা শুরু হবে। তিনি কি আসলেই বিশ্বশান্তি আনতে পারবেন, নাকি তার এই পলিসি ইউক্রেনকে আরও বিপদে ফেলবে? সেই উত্তর পাওয়ার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে পারবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।